আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। আমার এই চ্যানেলে এই ভিডিওটির ঠিক আগের যে ভিডিওটি ছিল, সেই ভিডিওটি ছিল হলো যে পাওয়ার বিআই শিখে আপনি মাসে লাখ টাকা ইনকাম করুন, এরকম একটি টাইটেল দিয়ে আমি ভিডিও করেছিলাম, তাই না? তো এখানে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন। নেগেটিভ কমেন্টের মাত্রাটা অলওয়েজ এই টাইপের ভিডিওটিতে দেখবেন যে আসে, অনেকেই আসে। তো আমি তাদের প্রেক্ষাপটেই তাদেরকে উদ্দেশ্য করেই এই ভিডিওটি তৈরি করেছি। দেখুন, পাওয়ার বিআই এমন একটা টুল, এইটা হলো বিজনেস ইন্টেলিজেন্স একটা টুল। অর্থাৎ আপনি প্রতিষ্ঠানের বিজনেস অর্থাৎ ডেটা নিয়ে কাজ করতেছেন। একদম প্রতিষ্ঠানের সি লেভেলের যারা আছে, অর্থাৎ সি লেভেল বলতে যেটাকে বোঝায়, যারা চিপ লেভেলে আছে, ধরুন ডিরেক্টর বা সিইও, সিএফও বা এই লেভেলে যারা আছে, তাদের সাথে মিলে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো ওখানে কিন্তু আমি অনেক কিছু বিস্তারিত ডিটেলস বলেছি। বলার পরেও আপনারা হয়তোবা ভালোভাবে দেখেননি, শুনেননি। কয়েকজনে কিন্তু নেগেটিভ কমেন্ট করেছেন। স্বাভাবিক করবেন, এটা কিছুই না। এটা আমি আসলে ওভাবেই নিই। যেহেতু আমরা ইনফ্লুয়েন্সার, আমরা ভিডিও বানালে নেগেটিভ, পজিটিভ সবগুলোই আমাদের হজম করতে হয়। এখন দেখুন যে পাওয়ার বিআই আপনি যখন শিখবেন, ভালোভাবে জানবেন, যখন আপনি এটা নিয়ে কিছু প্র্যাকটিস করবেন, আপনার পোর্টফোলিও তৈরি করবেন। শুধু পোর্টফোলিও তৈরি করেই কি বসে থাকলে হবে? বসে থাকলে তো হবে না, তাই না? আপনাকে মার্কেট প্লেসেও কিন্তু যেতে হবে। এখন মার্কেট প্লেসে আপনি কোথায় যাবেন? আমরা জানি ফাইবার, আপওয়ার্ক এই সবগুলো যে জায়গাগুলো, এগুলো জানি। তো আমার আসলে পছন্দের যে জায়গাটা সেটা হলো আপওয়ার্ক। আপনি যদি আপওয়ার্কে আসেন, আপওয়ার্কে আপনাকে এখানে একটু সময় দিতে হবে। হ্যাঁ, যখন আপনি সময় দিবেন, সময় দেওয়ার পরে কিন্তু এখান থেকে ভালো একটা সাকসেস পাবেন। আমি কিন্তু আবারও বলি, যারা পাওয়ার বিআই নিয়ে কাজ করতে চাচ্ছেন, আগে আপনি পাওয়ার বিআইটা ভালোভাবে শিখেন এবং তারপরে হলো কি আপনাকে ইংলিশে কথা বলার যে যোগ্যতা, এটা কিন্তু খুব ভালোভাবে অর্জন করতে হবে। কারণ যেহেতু আপনি এই যে পাওয়ার বিআই এর কাজ করতে চাচ্ছেন, আপনাকে যেহেতু সি লেভেলের পজিশনে যারা আছে তাদের সাথে মিলেমিশে আপনাকে কাজ করতে হবে। আর এই ক্লায়েন্টগুলো কিন্তু বেশিরভাগই আপনার হবে কোথায়? দেশের বাইরে আপনার। ওকে? তো দেশের বাইরে যেহেতু হবে, তাদের সাথে তো আপনার ইংলিশেই কথা বলতে হবে। আর বর্তমান সময়ে এসে আমরা ওই যে টাইপ করে, মেসেজ করে আপনি যে অ্যান্সার নিবেন বা আপনি কাজ নিবেন, সেই দিন কিন্তু শেষ। আপনার ইংলিশ অর্থাৎ কমিউনিকেশন স্কিলটা কিন্তু আপনার দারুণ থাকতে হবে, যাতে আপনি তাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারেন। তো দেখুন, আমরা বাংলাদেশে যারা আছি, অনেকেই কিন্তু এই পাওয়ার বিআই নিয়ে কাজ করতেছি এবং রিমোট জবও কিন্তু আমরা করতেছি। কেন শিখতেছে? তারা জানে তাদের এই দক্ষতাটা অবশ্যই দরকার। তারা যেই ফিল্ডে জব করতেছে, তারা কিন্তু রানিং জব করতেছে। এখন জব করতে গিয়ে তারা দেখতেছে যে ভাইয়া এই টুলটা না জানলে আমরা টিকে থাকতে পারতেছি না। আমার কলিগ যারা আছে, সহকর্মী যারা আছে, তাদের সাথে আমি মানে প্রতিযোগিতায় পারতেছি না। আমাকে বেশি কথা শুনতে হচ্ছে। তারা কিন্তু ঠেকে পড়ে পরে আমাদের কাছ থেকে আসতেছে, আমাদের কাছ থেকে শিখতেছে। তো এখন কথা হলো যে দেখুন, এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু আপনি রিমোটও করতে পারবেন। আপনি আপনার ঘরে বসেই করতে পারবেন এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোতে করতে পারবেন। দেখুন, আমি এই মুহূর্তে আপওয়ার্কে আছি। আপওয়ার্কে আমি ডেটা অ্যানালিস্ট জবস লিখে সার্চ দিয়েছি। এখানে দেখেন কত সুন্দরভাবে কিন্তু জবগুলো দেওয়া আছে, যে ম্যানেজমেন্ট রিপোর্ট অ্যানালিস্ট ফর ডিসিশন সাপোর্ট। আমি কিন্তু আমার লাস্ট ভিডিওটিতে বলেছিলাম আপনাকে ডিসিশন নেওয়ার যেই ক্ষমতা, এটা কিন্তু আপনার ভিতরে থাকতে হবে। যেহেতু আপনি বিজনেস ডাটা নিয়ে কাজ করবেন, বিজনেস ডাটা নিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। তারপরে এখানে দেখুন গুগল সার্চ যেটা বলছে, সম্ভবত এটা লুকার স্টুডিও দিয়ে বেশি কাজ করতে হবে। এবং স্ক্রল করে যদি নিচে আসি, ডেটা অ্যানালিস্ট, এখানেও কিন্তু দেখেন, এখানে মার্কেটিং অ্যান্ড ফাইন্যান্স অ্যানালিস্ট কিন্তু বলতেছে ইউএসএ প্রাইভেট কোম্পানি, এবং এটা হলো ডেস্ক যেই রিসার্চ আছে সেটা করতে হবে। ওকে? তো প্রত্যেকটা জবের ভিতরে যদি আমরা যাই, ভিতরে গেলেই কিন্তু আপনি সবকিছু দেখতে পারবেন। যেমন আমি যদি এখন এই যে পাওয়ার বিআই এক্সপার্ট, বিআই ডেভেলপার, সিনিয়র ডেটা অ্যানালিস্ট, যদি আমি এটা একটু ওপেন করি, এটা যদি ওপেন করি, এখানে আসলে ডিটেলস আছেটা কি যদি দেখি, পোস্ট দেওয়া হয়েছে 2 দিন আগে এবং এইখানে কি কি বলেছে, এখানে আপনাকে যে সিকিউএল ডিবি, মাই সিকিউএল বা এসকিউএল সার্ভার, ওরাকল, মানে আপনি সিকিউএল এর একটা পার্ট যদি ভালোভাবে শিখেন, তাহলে কিন্তু বাকিগুলো আপনি আপনার আয়ত্তে নিতে পারবেন। এবং মানে ওখান থেকে আমাদের ডেটা নিয়ে কাজ করতে হবে, এই বিষয়গুলো এখানে বলছে, এবং ডেক্সটা ভালো জানতে হবে, ইত্যাদি ইত্যাদি কিন্তু বলেছে। দেখুন, এখানে তারা আওয়ারলি রেট কত দিবে, তারা আওয়ারলি দিবে হলো $10 থেকে $20, বাট এইটা কিন্তু বেশি হয়ে থাকে, এখানে অনেক কম লিখেছে তারা। এবং এটা একটা 6 মাসের প্রজেক্ট। আপনারা যারা বিআই ডেভেলপার বা বিআই অ্যানালিস্ট যারা হবেন, বিশেষ করে পাওয়ার বিআই, আপনারা যদি কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন বা রিমোট কোথাও যদি জব করেন, মিনিমাম 6 মাস আপনাকে করতেই হবে। 6 মাস, 1 বছর, 2 বছর এরকমভাবে করতে হয়। এবং দেখুন, রিমোট জব যে কোনো জায়গায় গিয়ে কিন্তু আপনি করতে পারবেন। আপনাকে কোন কোন বিষয়ে দক্ষতা থাকতে হবে, এগুলো এখানে স্ক্রল করে যদি নিচে
আসি, আমরা সবকিছু ডিটেলস কিন্তু দেখতে পারবো এবং ক্লায়েন্ট কিন্তু খুব ভালো ক্লায়েন্ট, সে পর্যন্ত কত ডলার দেখুন খরচ করেছে, কত ঘন্টা সে কাজ দিয়েছে, ডিটেলস কিন্তু এখানে আছে। তো এই জায়গাটায় হয় কি যে আপনি যদি আপওয়ার্কে কাজ করতে চান, আপওয়ার্কে আপনাকে কিছু কানেক্ট কিনতে হয় এবং কিনে তারপরে এখানে যদি আপনি আপনার প্রোফাইল যদি ভালো থাকে, আপনার পোর্টফোলিও যদি ভালো থাকে এবং আপনি যদি যে ক্লায়েন্ট আছে তাদেরকে যদি বোঝাইতে পারেন, তাহলে আপনি কনফার্ম আপনি কিন্তু এখানে কাজ পাবেন। আমি কনফার্ম বলতেছি ভাই, দেখুন এটার প্রতিযোগিতা খুবই কম এবং যারা দেশের বাইরে কাজ করতেছে, মানে যারা বিআই স্পেশালিস্ট আছে, তাদের আসলে চাহিদা অনেক। এখন ছোট ছোট যে প্রতিষ্ঠানগুলো আছে তারা আসলে ওই চাহিদা দিয়ে বা ওই অ্যামাউন্ট দিয়ে তাদেরকে দিয়ে কিন্তু কাজ করাবে না। এখন আমরা যারা বাংলাদেশে আছি বা আমরা যারা ইন্ডিয়ান অর্থাৎ এশিয়ার যে কন্টিনেন্টাল এই পাশে যে আমরা যারা আছি, তাদের যে ব্যাপারটা হয় তারা কিন্তু কম মূল্যে আসলে করে। যেমন আপনি যদি এখানে দেখুন এটা কত কত বলছে, এটা কিন্তু $10। আমি যদি $10 ধরি, তাহলে এখানে 30 ঘন্টা যদি হয়, সপ্তাহে 30 ঘন্টা, তাহলে হিসাব করেন আপনি কত পাচ্ছেন। আপনি কিন্তু $300 পাচ্ছেন। এখন $300 পেলে আপনি এটা যদি ভাগ করেন তাহলে কত হয়, 3 4 12, মানে আপনি $1200 পাচ্ছেন। এখানে যে ফি আছে, এদের যে চার্জ এগুলো দিয়ে কিন্তু আপনি ভালো একটা অ্যামাউন্ট পাবেন। এখন বাংলাদেশে বসে যদি আমি এই কাজ করি, এরকম রিমোট জব করি এবং এইভাবে যদি আমরা দুটা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হতে পারে, আপনার কি আর পিছনে ফিরে তাকানো লাগবে? তো পিছনে ফিরে তাকানোর কিন্তু আপনার প্রয়োজন আমি মনে করি যে নাই। তো আমাদেরকে আসলে কি করতে হবে, আমাদের ভালোভাবে কাজ শিখতে হবে। হ্যাঁ, আমরা অনেকেই আছি যারা, আমি আমার শিক্ষার্থীদের কথাও যদি বলি, আমার অনেক শিক্ষার্থী আছে তারা আমাদের কাছ থেকে বিআই শিখতেছে, পাওয়ার বিআই শিখতেছে, বাট তাদের কিছু দুর্বলতা আছে। আমি বলি যে আমাদের সাথে কিন্তু আপনার শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে, কিন্তু এই ধৈর্য ক্ষমতাটাই অনেকের নেই। তারপর হলো যে পাওয়ার বিআই যদি আপনি নিয়ে কাজ করেন, দেখুন এখানে কিন্তু আমি এটাই বলতে গিয়েছিলাম যে এখানে কি বলতে বলেছে যে অ্যাটলিস্ট 16 জিবি র্যাম কিন্তু আপনার মানে কম্পিউটার থাকতে হবে। মানে আপনাকে এই প্রেক্ষাপটে আপনার কম্পিউটারটা আপনার ডেস্কটপের কনফিগার কিন্তু ভালো হতে হবে। পাওয়ার বিআই যেহেতু একটা ভারী টুল, ভারী সফটওয়্যার, এটা নিয়ে কাজ করতে হবে এবং আপনাকে আমি যে লাস্ট ভিডিওটা নিয়ে আলোচনা করেছিলাম, দয়া করে ওই ভিডিওটি আপনারা দেখবেন যারা পাওয়ার বিআই নিয়ে কাজ করতে চান। এবং আমি আপনাকে এটা বলি ভাই, দেখেন আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনিং শিখেন বা আপনারা যারা ডিজিটাল মার্কেটিং শিখেন, হ্যাঁ শিখেন ভাই, প্রত্যেকটা দক্ষতাটাকেই আমি, প্রত্যেকটা স্কিলকেই আমি সম্মান করব, আমি ভালোবাসি, ভালো জানি। বাট আপনি যদি বিজনেস নিয়ে কাজ করেন, আপনি যদি সি লেভেলের পিপলদের সাথে মিলে কাজ করেন, আপনি কি চিন্তা করেন যে আপনি কোন পজিশনে যাচ্ছেন, আপনার অবস্থানটা কি হচ্ছে বা কোন জায়গায় যাবে? আমি আবারও বলি, যারা বিআই অ্যানালিস্ট, যারা বিআই ডেভেলপার, এদের গ্রহণযোগ্যতা দিনকে দিন বাড়বে। এখন কথা হলো যে এখন আপনি বলবেন যে ভাইয়া বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের যুগে এসে এই ক্যারিয়ারটা কি হুমকির মুখে পড়বে কিনা? কোনোভাবেই না। কারণ আপনার ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে টুল আছে, ওইগুলোর ডাটা নিয়েই আপনাকে অ্যানালাইসিস করতে হবে, ওইগুলো নিয়েই আপনাকে কাজ করতে হবে। এমন একটা সময় আসবে, মানে পৃথিবীতে যতদিন ডাটা থাকবে ততদিন ডেটা অ্যানালাইসিস রিলেটেড যত টুল আছে, যেমন এক্সেল বলেন, বিআই বলেন, ট্যাবলো বলেন, শিট বলেন, লুকার স্টুডিও বলেন বা সিকুয়েল বলেন, বা এই রিলেটেড যত টুল আছে, এগুলোর গ্রহণযোগ্যতা সবসময় থাকবে, কখনোই কমবে না। এখন বলতে পারেন যে ভাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল দিয়েও তো এইগুলো অ্যানালাইসিস করা যায়। ভাই যারা সি লেভেলের আছে তাদের এত সময় নাই, তারা হয়তোবা প্রিমিয়াম কিনে ওখানে তারা টাইপ করে আউটপুট দিতে পারে। বাট এইখানে স্টোরি টেলিং একটা পার্ট আছে, মানে আপনাকে প্রজেক্ট বোঝাইতে হয়, প্রজেক্ট উপস্থাপন করতে হয়। এইটা কখনো ওই এআই আপনাকে ওইভাবে বলে দিবে না। এআই আপনার বিজনেসের সিদ্ধান্ত কখনোই দিতে পারবে না। এআই যদি আপনার বিজনেসের সিদ্ধান্ত দিতে পারে, তাহলে আপনি বিজনেস করার প্রয়োজন কি? আপনাকে ওই যে বিজনেসের সিদ্ধান্ত দিতে হবে, আপনাকে ডেটাগুলো, প্রজেক্টগুলো, আপনাকে ভিজুয়ালাইজেশন বা স্টোরি টেলিং যতই বলেন, এইগুলো যেভাবে আপনাকে উপস্থাপন করতে হবে, এইটা একমাত্র মানুষই করতে পারবে। এটা কিন্তু এআই এত দ্রুত করতে পারবে না। ঠিক আছে? আর ভাই আপনি শুধু ডেটা অ্যানালিস্ট হয়েই যে থেমে যাবেন এটা কিন্তু না। এরপরে আপনাকে কি করতে হবে? ডেটা সায়েন্টিস্ট হতে হবে। যখন আপনি ডেটা অ্যানালিস্ট হবেন, তারপরে কিন্তু ডেটা সায়েন্টিস্ট যারা হবে তাদের কিন্তু বেশি কষ্টই করতে হয় না ভাই। ডেটা ইঞ্জিনিয়ার যারা হবে তাদের বেশি কষ্টই করতে হয় না। দেখুন আমি এগুলো নিয়ে প্রচুর স্টাডি করতেছি, অনেক কিছু শিখতেছি, অনেক কিছু জানতেছি। এই এই জায়গাটা আমাদের বাংলাদেশে যদি বলি একদম ছোট অবস্থানে আছে এই জায়গাটা। এখন পর্যন্ত এই জায়গাটা বাংলাদেশি পিপলরা ওইভাবে নিতে পারেনি। এই জায়গাগুলো এখনো আমাদের জন্য খালি আছে এবং এইটার গ্রহণযোগ্যতা থাকবে, বাড়বে, দিনকে দিন বাড়বে এবং আপনি
5 বছর পরে আমার এই ভিডিওটি যদি কেউ দেখেন তখন বুঝতে পারবেন যে আসলে বিআই অ্যানালিস্ট যারা বা এই বিআই টুল নিয়ে যারা কাজ করে এদের চাহিদাটা কেমন, এদের স্যালারিটা কেমন, তখন বুঝতে পারবেন। তো এখনই সুযোগটা কাজে লাগান। আর যারা দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, ধরুন আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন খুব ভালো আছে, আপনি ইংলিশ খুব ভালো বলতে পারেন, আপনি খুব ভালোভাবে সবকিছু ক্যাচ করতে পারেন, আপনি কথা বলতে পারেন, বোঝাইতে পারেন, তাহলে আপনি এই টুলটা শিখতে পারেন। এটা একটা সম্মানজনক পেশা এবং এটা নিয়ে আপনি শুধু রিমোট জব না, আপনি অফিসিয়ালভাবে ভালো পজিশনেও কাজ করতে পারবেন। ওকে, আমি শুধু আপওয়ার্কটি দেখালাম। নেক্সটে আমি এগুলো নিয়ে আরও অনেক ভিডিও বানাবো, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আর অনেকেই আছে যে আপনারা বলেন যে ভাই আপনাদের কাছ থেকে শিখতে চাই, আপনাদের কোর্সটি করলেই কি হবে? দেখুন, আমাদের পাওয়ার বিআই নিয়ে কোর্স আছে, ভালো কথা। আমি যেই কোর্সটি আছে সেই কোর্সটা হলো কি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত। আমি কিন্তু ওটাকে একদম অ্যাডভান্স বলতেছি না। এখন আমাদের আরেকটা কোর্স আছে যেটা হলো ডেটা অ্যানালিস্ট। যদি আপনি ওই কোর্সটা করেন সেখানে কিন্তু আমাদের ফ্রিল্যান্সিং পার্টটাও আছে। যারা ফ্রিল্যান্সিং করতে চান, মূলত আমরা যারা জব করতে চাচ্ছে তাদেরকে ফোকাস করি, বাট ওখানে কিন্তু ফ্রিল্যান্সিং এর জন্য আমরা আলাদা ক্লাস রেখেছি। প্রায় 4-5টা ক্লাস আছে, ফ্রিল্যান্সিং এর জন্য আলাদা ইনস্ট্রাক্টর আছে। মানে আপনি ফ্রিল্যান্সিংও যদি করতে চান এইটা নিয়ে করতে পারবেন। যেহেতু আমাদের বাংলাদেশে পাওয়ার বিএর গ্রহণযোগ্যতা এখন পর্যন্ত ওভাবে বৃদ্ধি পায়নি, বাট আপনি রিমোট জব করতে পারবেন যদি আপনার সেই ধরনের যোগ্যতাগুলো থাকে। তবে আবারও বলি, এই প্রফেশনে আসতে হলে আপনাকে কিন্তু ইংলিশটা খুব ভালো জানতে হবে, ইংলিশটা ভালো বুঝতে হবে, জানতে হবে, না হলে আপনি এখানে এসে কিন্তু কাজ করতে পারবেন না। অনেকেই আমাকে বলেন, আমার দেখলাম যে আমি সম্প্রতি 2-3টা পোস্ট দিছি, অনেকেই বলেন যে ভাইয়া আপনি তো ইংলিশ জানেন না, আপনি অনেক ভিডিওতে বলেছেন। ভাই আমি সে বলেছি 5-6 বছর আগে। আমি কি এই 5-6 বছরের ভিতরে আমার নিজেকে কি আমি উন্নতি করিনি? আমার নিজের কি পরিবর্তন আমি আনিনি? আমি কি বসে আছি? আমি তো বসে থাকিনি। আমি তো আমার নিজেকে কিভাবে ভালোভাবে ডেভেলপ করা যায়, আমার দক্ষতাগুলো আরো ঝালাই করতেছি। আমার যেখানে যেখানে দুর্বলতাগুলো আছে সেগুলো নিয়ে আমি স্টাডি করতেছি। আমি তো বসে নেই, আমি শিখতেছি। অতএব আপনি এখন আমার 1 বছর আগের ভিডিও বা 5 মাস আগের ভিডিও দেখেই যদি আপনি বসে থাকেন হবে? আমি তো দিনকে দিন আমার নিজেকে পরিবর্তন করতেছি। তা আপনারাও করেন। এই যতক্ষণ পর্যন্ত এই কমেন্টটা লিখবেন, আমাকে খোঁচা মেরে কথা বলবেন, ওই সময়টা আপনি অন্য একটা দক্ষতা অর্জন করেন। ভালো কিছুর পিছনে সময় দেন, আপনার কাজে আসবে। আমাকে নিয়ে আমার পিছনে লেগে বা আমাকে নিয়ে নেগেটিভ কিছু না বলে ভালো কিছু করেন, আপনার ক্যারিয়ারের জন্যই কাজে আসবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।